সুতরাং আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতামূলক আচরণ করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার ভূমিকা অপরিহার্য হতে পারে, কিন্তু আপনি ব্যক্তি আপনার চেয়ারের জন্য অপরিহার্য না। যখনই আমরা দেখবো আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করছেন, তাহলে আপনার বিকল্পে ছাত্র নাগরিক খুঁজে নেবে। প্রিয় সহযোদ্ধা, আমাদেরকে প্রশাসনকে সহায়তা করতে হবে। আমরা দেখেছি সমন্বয়ক পরিচয়ে, সহসমন্বয়ক পরিচয়ে, ছাত্র নাগরিক পরিচয়ে বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, ছাত্ররা সহযোগিতা করবে, ছাত্ররা হুমকি ধামকি দেওয়ার, ছাত্রলীগীয় যে ধরনের কালচার রয়েছে সেই কালচারের প্রদর্শন করবে না। প্রশাসনের যদি সহায়তা লাগে, প্রশাসন যদি মনে করে ছাত্র নাগরিকদের থেকে তাদের সহযোগিতা প্রয়োজন হবে, ঠিক তখনই আমরা ছাত্র নাগরিক তাদেরকে সহযোগিতা করব। নতুবা ছাত্র নাগরিক কোনো সরকারি অফিসে যাবে না, তাদেরকে হুমকি ধামকি দিবে না, তাদের কাজে কোনো বাধা প্রদান করবে না। যদি কেউ সরকারি কর্মকর্তাদের কাজে বাধা প্রদান করে, কোনো ছাত্র নাগরিক পরিচয় বাধা প্রদান করে, তাহলে তারা আমাদের মধ্যে কেউ না, তারা হচ্ছে দুষ্কৃতিকারী। তাদেরকে সবাই মিলে প্রতিহত করবে। পুলিশ ভাইরা যারা রয়েছে, আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিহার্য। আপনাদের মাঠে যতদিন না পর্যন্ত শক্ত অবস্থান নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা আপনাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছি, এখন আপনাদের কাজ, আপনারা আমাদেরকে বলেছেন এতদিন পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন প্রভাবের কারণে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেননি। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কখনোই কোনো রাজনৈতিক চাপের মধ্যে আপনাদেরকে রাখবে না। সুতরাং আপনাদের যে পোশাকটা রয়েছে, পুলিশের যে পোশাকটা, সেই পোশাকটাকে ক্ষমতার উচ্চতা বানিয়ে, সেই পোশাকটিকে সেবার উচ্চ বানিয়ে আপনারা জনগণের পাশে থেকে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করুন। আপনারা যদি মনে করে থাকেন সেক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা অতীত থেকে শিক্ষা লাভ করুন। আপনাদের যারা সিনিয়র রয়েছে, বেনজির ছিল, হারুন ছিল, বিপ্লব বড়ুয়া ছিল, আপনারা তাদের কথা মনে করুন। তারা জনতামুখী না হয়ে ক্ষমতামুখী হওয়ার ফলাফল তারা কি ভোগ করছে সেটিকে মনে করে আপনারা জনতার পাশে এসে দাঁড়ান। প্রিয় সহযোদ্ধা, আমরা 5 তারিখের পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী তারা বিভিন্ন দাবিতে তারা রাষ্ট্র কাঠামোকে বিভিন্নভাবে বিকল করে নেওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গত 16 বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদেরকে মাথায় রাখতে হবে 16 বছরের একটি আঘাত, 16 বছরের একটি ক্ষত, 16 বছরের একটি ঘা কখনোই 1 মাসে পূর্ণাঙ্গ ভাবে পূরণ হওয়া সম্ভব নয়। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে কাজ হচ্ছে, আমাদের শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদেরকে এখনো অনেকে প্রশ্ন করে শহীদের পূর্ণাঙ্গ লিস্ট এখনো হচ্ছে না কেন? আমরা আপনাদেরকে বলতে চাই, প্রতিদিনই শহীদের লিস্ট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যারা বিভিন্ন ছোট ছোট দাবিতে রাস্তায় নেমে যাচ্ছে, আমরা আপনাদেরকে বলবো, একটি স্টেবল সরকার, একটি স্থিতিশীল সরকার যখন 16 বছর ক্ষমতায় ছিল তখন আপনারা তাদের কাছে যাননি, কিন্তু একটি সরকার মাত্র গঠিত হয়েছে, এখনো পর্যন্ত স্থিতিশীল হয়নি। আপনারা তাদের কার্যক্রমকে ব্যাহত করার জন্য আপনারা যদি রাস্তায় আসেন, তাহলে আমরা ধরে নিব আপনারা সরকারকে অসহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় নেমে আসবেন। যতদিন না পর্যন্ত রাষ্ট্র কাঠামো একটি স্থিতিশীল পর্যায়ে আসে, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, বিনয়ের সাথে আহ্বান জানাবো, অনুরোধ করে আহ্বান জানাবো, আপনারা রাস্তাঘাট দখল করে, সচিবালয় ঘেরাও করে, প্রশাসন ঘেরাও করে আপনারা কোনো দাবি জানাতে আসবেন না। আপনার যদি মনে হয় কোনো আলোচনায় বসতে চান, স্মারকলিপি দিতে চান, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দরজা খোলা আছে, আপনারা সেখানে যেতে পারেন, কিন্তু দয়া করে সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত